প্রিয় দর্শক বন্ধুরা, আজকে কিন্তু আমরা এসে পড়েছি বালুকা ড্রিম ওয়ার্ল্ড পার্কে। এসে কিন্তু আমাদের প্রাণের শিল্পী, মনের শিল্পী, সারা বাংলাদেশের খ্যাতনামা শিল্পী এস.এ. আপন ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন তিনি আমার খুবই পছন্দের শিল্পী। আপনাদের কার কার পছন্দের শিল্পী অবশ্যই কমেন্টে বলে যাবেন। এখন ভাইয়ের কাছ থেকে তার কিছু বিষয়ে ইন্টারভিউ নিব, আপনারা সকলে যুক্ত থাকেন। ভাই, আপনার এই গানের জগতে কীভাবে আসলেন? প্রথমে সবাইকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। আমি এসে আপন, সবাই ভালো আছেন। তো গানের জগতে আসা আসলে শুরুটা বলতে গেলে অনেকটাই লং হয়ে যাবে। সংক্ষেপে বলি, ছোটোকাল থেকে গানের প্রতি একটা আগ্রহী ছিল। তো আজকে এইটুকু আসছি, জানি না কতদিন থাকতে পারবো বা কতদিন থাকতে পারবো, কতদিন আপনারা আমাকে রাখবেন। তো আরও ভালো কিছু করতে চাই। আপনি যে জীবনে ছোট থেকে এত বড় হয়েছেন, শূন্য থেকে, তাই না? আপনার এত বড় হওয়ার পিছনে মানে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ, মানে আপনার জীবনে সবচেয়ে বড় বাধা কি হয়ে দাঁড়িয়েছিল? আমার মৃত্যু। মৃত্যু? মানে এই জগতে আসার পর আমি যেই পরিমাণ মানে কষ্ট পেয়েছি কিছু কিছু মানুষের কাছ থেকে, সেটা আমার মৃত্যু দরকার। এখন কি সেই কষ্ট আছি এখনো আছি, ইনশাল্লাহ থাকবো না, আশা করি অল্প কেটে যাবে। আর আবার আসছি নতুন কিছু নিয়ে। প্রিয় দর্শক বিন্দুরা, আপন ভাই কিন্তু আবার নতুন কিছু নিয়ে আমাদের মাঝে আসতেছে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপন ভাইয়ের জন্য দোয়া করবেন। পরবর্তীতে আবার দ্বিতীয় পর্ব নিয়ে আসবো আপনাদের মাঝে আপন ভাইকে নিয়ে। ধন্যবাদ সকলকে। ভাই কিছু বলবেন শেষে? তো আবারও বলছি